আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগর আবারও নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। অক্টোবরের শেষের দিকে সমুদ্রের বুক জুড়ে তৈরি হতে যাচ্ছে এক প্রবল ঘূর্ণিঝড়, যা মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরের কাছাকাছি অংশে ইতিমধ্যেই নিম্নচাপের পূর্বাভাস মিলেছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মাঝামাঝি অংশে প্রবল লঘুচাপে পরিণত হতে পারে। এরপর এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এমন ইঙ্গিত দিচ্ছে একাধিক আন্তর্জাতিক মডেলও। সমুদ্রের তাপমাত্রা বর্তমানে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা ঘূর্ণিঝড়ের জ্বালানি হিসেবে কাজ করে। আর তাই 25 থেকে 28 অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে এক নতুন ঝড়ের জন্ম হতে পারে। এই ঝড়টির সম্ভাব্য গতিপথ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কক্সবাজার, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এবং ভারতের দীঘা ও সুন্দরবন উপকূল জুড়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে। প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা আগেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমন পরিস্থিতিতে জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত সতর্ক অবস্থায় থাকার কথা বলা হয়েছে। এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা বৃষ্টি এবং তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর অঞ্চলে আবহাওয়া পরিবর্তন স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বৃষ্টির সাথে মেঘ। এখন আপনাদের কাছে জানতে চাই, আপনি বাংলাদেশের কোন জেলা বা পশ্চিমবঙ্গের কোন অঞ্চল থেকে এই আবহাওয়ার খবর দেখছেন? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট সবার আগে পান। এই ঘূর্ণিঝড়টি যদি পরিকল্পনা মতো তৈরি হয়, তাহলে এটি হতে পারে অক্টোবর মাসের সবচেয়ে বড় প্রাকৃতিক ঘটনা। আমরা প্রতিনিয়ত এর গতিপথ পর্যবেক্ষণ করছি এবং যে কোনো পরিবর্তন সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন আর প্রকৃতির খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।